নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৬৫তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। গোস্বামী বংশ ও ব্রাহ্মণ পূজনীয়, মহাপুরুষের বংশে জন্ম। শ্রীরামকৃষ্ণ অদ্বৈত গোস্বামী বংশ, আকড়ের গুণ আছেই। নেকো আমের গাছে নেকো আমই হয়, ভক্তদের হাস্য। খারাপ আম হয় না, তবে মাটির গুণে একটু ছোট বড় হয়। আপনি কি বলো? গোস্বামী বিনীতভাবে, আগে আমি কি জানি? শ্রীরামকৃষ্ণ তুমি যাই বলো, অন্য লোকে ছাড়বে কেন? ব্রাহ্মণ হাজার দোষ থাকুক, তবু ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র বলে সকলের পূজনীয়। মাস্টারের প্রতি শঙ্খচিলের কথা কি বলো তো? মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন, তিনিই টেনে নেবেন, হাজার দোষ থাকুক। যখন গন্ধর্ব কৌরবদের বন্দি করলে, যুধিষ্ঠির গিয়ে তাদের মুক্ত করলেন। যে দুর্যোধন এত শত্রুতা করেছে, যার জন্য যুধিষ্ঠিরের বনবাস হয়েছে, তাকেই গিয়ে মুক্ত করলেন। তাছাড়া ভেকের আদর করতে হয়। ভেক দেখলে সত্য বস্তুর উদ্দীপন হয়। চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন? কংস মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন, তা এখনও শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে। পূর্বকথা। চাণক্যে কোয়ার সিং কর্তৃক ঠাকুরের পূজা, ঠাকুরের রাজভক্তি, লয়্যালটি। চাণক্যের পল্টনের ভিতর ইংরাজকে আসতে দেখে সেপাইরা সেলাম করলে। কোয়ার সিং আমাকে বুঝিয়ে দিলে, ইংরাজের রাজ্য, তাই ইংরাজকে সেলাম করতে হয়। গোস্বামীর কাছে সাম্প্রদায়িকতার নিন্দা, শাক্ত ও বৈষ্ণব। শাক্তের তন্ত্রমত, বৈষ্ণবের পুরাণ মত। বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই, তান্ত্রিকের সব গোপন, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। গোস্বামীর প্রতি আপনারা বেশ কত জপ করেন, কত হরিনাম করেন। গোস্বামী বিনীতভাবে, আজ্ঞা আমরা আর কি করছি, আমি অতি অধম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দীনতা, আচ্ছা ও তো আছে। আরেক আছে, আমি হরিনাম করছি, আমার আবার পাপ। যে রাত দিন আমি পাপী, আমি পাপী, আমি অধম করে, সে তাই হয়ে যায়। কি অবিশ্বাস! তাঁর নাম এত করেছে, আবার বলে পাপ পাপ। গোস্বামী এই কথা অবাক হইয়া শুনিতেছেন। পূর্বকথা। বৃন্দাবনে বৈষ্ণবের ভেক গ্রহণ 1868 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ আমিও বৃন্দাবনে ভেক নিয়েছিলাম, 15 দিন রেখেছিলাম। ভক্তদের প্রতি সব ভাবি কিছুদিন করতাম, তবে শান্তি হতো। সহাস্যে, আমি সব রকম করেছি, সব পথই মানি। শাক্তদেরও মানি, বৈষ্ণবদেরও মানি, আবার বেদান্তবাদীদেরও মানি। এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। একজনের একটি রঙের গামলা ছিল,
গামলার আশ্চর্য গুণ যে 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 রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙে ছুপে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রঙটি দিতে হবে। ঠাকুর ও সকলের হাস্য। কেন একঘেয়ে হব? অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। কেউ আসুক আর না আসুক তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই। অধর সেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তা ওর সে কর্ম হলো না, ও তাতে যদি কিছু মনে করে আমার বয়ে গেছে। পূর্ব কথা। কেশব সেনের বাটিতে নিরাকারের ভাব। বিজয় গোস্বামীর সঙ্গে এঁড়েদর গদাধরের পাঠবাড়ি দর্শন। বিজয়ের চরিত্র। আবার কেশব সেনের বার গিয়ে আরেক ভাব হলো। ওরা নিরাকার নিরাকার করে, তাই ভাবে বললুম, মা এখানে আসিসনি, এরা তোর রূপটুপ মানে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বিজয় এখন বেশ হয়েছে। হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায়। 4টে রাত পর্যন্ত কীর্তন ধ্যান এইসব নিয়ে থাকে। এখন গেরুয়া পড়ে আছে। ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে সাষ্টাঙ্গ। গদাধরের পাটবাড়িতে আমার সঙ্গে গিয়েছিল। আমি বললাম, এখানে তিনি ধ্যান করতেন, সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ। চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ। গোস্বামী, রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে শ্রীরামকৃষ্ণ সাষ্টাঙ্গ, আর আচারী খুব। গোস্বামী, এখন সমাজে নিতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ, সে লোকে কি বলবে তা অত চায় না। গোস্বামী, না, সমাজ তাহলে কৃতার্থ হয় অমন লোককে পেলে। শ্রীরামকৃষ্ণ, আমায় খুব মানে, তাকে পাওয়াই ভার। আজ ঢাকায় ডাক, কাল আরেক জায়গায় ডাক, সর্বদাই ব্যস্ত। তাদের সমাজে বড় গোল উঠেছে। এখানে সাধারণ ব্রাহ্ম সমাজের কথা বলা হচ্ছে। গোস্বামী, আজ্ঞা কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে বলছে, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক আর অতি উদার সরল। সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। মুখুজ্জে দিগকে শিক্ষা, গৃহস্থ, এগিয়ে পড়ো, অভ্যাসযোগ। এবার ঠাকুর মুখুজ্জেদের সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন, কাহারও চাকরি করেন না। কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন কিছু সংস্থান করিয়াছেন, আর চাকরি করেন না। জ্যেষ্ঠের বয়স 35-36 হইবে। তাহাদের বাড়ি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও তাহাদের বসত বাটি আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি। প্রিয় সহাস্যে, আজ্ঞা পায়ে বন্ধন এগুতে দেয় না। শ্রীরামকৃষ্ণ, পায়ে বন্ধন থাকলে কি হবে? মন নিয়ে কথা, মনেই বদ্ধমুক্ত। 2 বন্ধু একজন বেশ্যালয়ে গেল, একজন ভাগবত শুনছে। প্রথমটি ভাবছে, ধিক আমাকে, বন্ধু হরি কথা শুনছে আর আমি কোথা পড়ে রয়েছি। আরেকজন ভাবছে, ধিক আমাকে, বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে আর আমি শালা কি বোকা। দেখো, প্রথমটিকে বিষ্ণুদূতে নিয়ে গেল বৈকুণ্ঠে, আর দ্বিতীয়টিকে যমদূতে নিয়ে গেল। প্রিয়, মন যে আমার বশ নয়। শ্রীরামকৃষ্ণ, সে কি? অভ্যাসযোগ। অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপা ঘরের কাপড়, তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। গোস্বামীর প্রতি, আপনাদের কিছু কথা আছে? গোস্বামী অতি বিনীতভাবে, আজ্ঞে না, দর্শন হলো, আর কথা তো সব শুনছি। শ্রীরামকৃষ্ণ,
ঠাকুরদের দর্শন করুন। গোস্বামী অতি বিনীতভাবে, একটু মহাপ্রভুর গুণানুকীর্তন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গোস্বামীকে গান শুনাইতেছেন। গান: আমার অঙ্গ কেন গৌড় হলো। গান: গোড়া চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দু নয়নে। ভাব হবে বই কিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। যার অন্ত কৃষ্ণ বহির গৌর, ভাবে হাসে কাঁদে নাচে গায়। বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। গোড়া আপনার পা আপনি ধরে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামীকে সর্বধর্ম সমন্বয় উপদেশ। গান সমাপ্ত হইল। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি: এ তো আপনাদের হলো, আর যদি কেউ শাক্ত কি ঘোষপাড়ার মতো আসে তখন কি বলবো? তাই এখানে সব ভাবই আছে, এখানে সব রকম লোক আসবে বলে। বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী। তাঁরই ইচ্ছায় নানা ধর্ম, নানা মত হয়েছে। তবে তিনি যার যা পেটে সয় তাকে সেইটি দিয়েছেন। মা সকলকে মাছের পোলোয়া দেয় না, সকলের পেটে সয় না, তাই কাউকে মাছের ঝোল করে দেন। যার যা প্রকৃতি, যার যা ভাব, সে সেই ভাবটি নিয়ে থাকে। বারোয়ারিতে নানা মূর্তি করে, আর নানা মতের লোক যায়। রাধাকৃষ্ণ, হরপার্বতী, সীতারাম, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে, আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে। যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে, যারা শাক্ত তারা হরপার্বতীর কাছে, যারা রামভক্ত তারা সীতারাম মূর্তির কাছে। তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নাই তাদের আলাদা কথা। বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে, বারোয়ারিতে এমন মূর্তিও করে। ওসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে, আর চিৎকার করে বন্ধুদের বলে, আরে ওসব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। সকলে হাসিতেছেন। গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। চতুর্থ পরিচ্ছেদ: ছোকরা ভক্তদের সঙ্গে আনন্দ। মা কালীর আরতি দর্শন ও চামর ব্যজন। মায়ে পোয়ে কথা। কেন বিচার করাও। বেলা 5টা। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়। বাবুরাম, লাটু, মুখুজ্জে ভাতৃদ্বয়, মাস্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি: কেন একঘেয়ে হব? ওরা বৈষ্ণব আর গোঁড়া মনে করে আমাদের মতই ঠিক, আর সব ভুল। যে কথা বলেছি খুব লেগেছে। সহাস্যে: হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়, মাথায় নাকি ওদের কোষ থাকে। সকলের হাস্য। ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টি নাষ্টি করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: আমি এদের কেবল নিরামিষ দিই না, মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই, তা না হলে আসবে কেন? মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন, বাগানে একটু বেড়াইবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: আমি জপ করতাম, সমাধি হয়ে যেত, কেমন এর ভাব? মাস্টার গম্ভীরভাবে: আজ্ঞা, বেশ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: সাধু সাধু, কিন্তু ওরা অর্থাৎ মুখুজ্জেরা কি মনে করবে? মাস্টার: কেন, কাপ্তেন তো বলেছিলেন আপনার বালকের অবস্থা, ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণ: আর বাল্য পৌগণ্ড যুবা। পৌগণ্ড অবস্থায় ফচকিমি করে, হয়তো খেওর মুখে দিয়ে বেরোয়, আর যুবা অবস্থায় সিংহের ন্যায় লোক শিক্ষা দেয়। তুমি না হয় ওদের বুঝিয়ে দিও। মাস্টার: আজ্ঞা, আমার বোঝাতে হবে না, ওরা কি আর জানে না? শ্রীরামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন, আজ অমাবস্যা, মার ঘরে যেও। সন্ধ্যার পর আরতির শব্দ শোনা যাইতেছে।
ঠাকুর বাবুরামকে বলিতেছেন, চল রে চল, কালীঘরে। ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন, মাস্টারও সঙ্গে আছেন। হরিশ বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, এর আবার বুঝি ভাব লাগল। উঠান দিয়ে চলিতে চলিতে শ্রী শ্রী রাধাকান্তের আরতি একটু দেখিলেন। তৎপরেই মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মাতাকে ডাকিতেছেন, ও মা ব্রহ্মময়ী। মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। মার আরতি হইতেছে। ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও চামর ব্যজন করিতে লাগিলেন। আরতি সমাপ্ত হইল। যাহারা আরতি দেখিতেছিলেন এককালে সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাহিরে আসিয়া প্রণাম করিলেন। মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তেরাও প্রণাম করিলেন। আজ অমাবস্যা। ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গড় গড় মাতোয়ারা। বাবুরামের হাত ধরিয়া মাতালের ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন। ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে। ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন। মুখে হরিওং 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 ও তন্ত্রোক্ত নানাবিধ বীজমন্ত্র। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন, এখনো ভাবের পূর্ণ মাত্রা। মুখুজ্জে ভাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, দ্য ফিলোসফি অফ প্রেয়ার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া মার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, আমি বলবো তবে তুমি করবে, এ কথাই নয়। কথা কওয়া কি কেবল ইশারা বই তো নয়। কেউ বলছে আমি খাবো, আবার কেউ বলছে যা, আমি শুনবো না। আচ্ছা মা, যদি না বলতাম আমি খাবো, তাহলে কি যেমন খিদে তেমনই খিদে থাকতো না? তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না, তা কখনো হতে পারে? তুমি যা আছো তাই আছো, তবে বলি কেন, প্রার্থনা করি কেন? ও, যেমন করাও তেমনই করি? যা, সব গোল হয়ে গেল, কেন বিচার করাও? ঠাকুর ঈশ্বরের সঙ্গে কথা কহিতেছেন, ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। সংস্কার ও তপস্যার প্রয়োজন, ভক্তদিগকে শিক্ষা, সাধু সেবা। এবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। তাকে লাভ করতে হলে সংস্কার দরকার, একটু কিছু করে থাকা চাই, তপস্যা, তা এ জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল, তার ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে ঠাকুর দেখা দিলেন আর বললেন, তুমি যদি কারুকে কখনো বস্ত্র দান করে থাকো তো মনে করে দেখো, তবে লজ্জা নিবারণ হবে। দ্রৌপদী বললেন, হ্যাঁ, মনে পড়েছে। একজন ঋষি স্নান করছিলেন, তার কপনি ভেসে গেছিল, আমি নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে তাকে দিছিলাম। ঠাকুর বললেন, তবে আর তোমার ভয় নাই। মাস্টার ঠাকুরের আসনের পূর্ব দিকে পাপোশে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি ওটা বুঝেছ? মাস্টার, আজ্ঞা, সংস্কারের কথা। শ্রীরামকৃষ্ণ, একবার বলো দেখি কি বললাম? মাস্টার, দ্রৌপদী নাইতে গিয়েছিলেন ইত্যাদি, হাজরার প্রবেশ। পঞ্চম পরিচ্ছেদ, হাজরা মহাশয়। হাজরা মহাশয় এখানে 2 বৎসর আছেন। তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিয়র গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন 1880 খ্রিস্টাব্দ। এই গ্রামে ঠাকুরের ভাগিনেয় পিস্তুত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস। ঠাকুর তখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন। শিয়রের নিকটবর্তী মরাগড় গ্রামে হাজরা মহাশয়ের নিবাস। তাহার বিষয় সম্পত্তি, জমি প্রভৃতি একরকম আছে, পরিবার, সন্তান সন্ততিও আছে,
একরকম চলিয়া যায়। কিছু দেনাও আছে, আন্দাজ 1000 টাকা। যৌবনকাল হইতে তাহার বৈরাগ্যের ভাব, কোথায় সাধু কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান। যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান, ঠাকুর তাহার ভক্তিভাব দেখিয়া ও দেশের পরিচিত বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন। হাজরার জ্ঞানীর ভাব, ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না। মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন, আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন। তিনি ঠাকুরের ঘরে দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন, সেইখানে মালা লইয়া অনেক জপ করেন। রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন। তিনি আচারের বড় পক্ষপাতী। আচার আচার করিয়া তাহার এক প্রকার সূচিবাই হইয়াছে। তাহার বয়স প্রায় 38 হইবে। হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন। ঠাকুর আবার ঈষৎ ভাবাবিষ্ট হইয়াছেন ও কথা কহিতেছেন। ঈশ্বর প্রার্থনা কি শুনেন? ঈশ্বরের জন্য ক্রন্দন করো, শুনবেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, তুমি যা করছো তা ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। কারো নিন্দা করো না, পোকাটিরও না। তুমি নিজেই তো বলো লোমশ মুনির কথা, যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে যেন কারো নিন্দা না করি। হাজরা, ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন। শ্রীরামকৃষ্ণ, 100 বার, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। বিষয়ী লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে? পূর্ব কথা, স্ত্রীর অসুখে কামারপুকুরবাসীর থরথর কম্প। ও দেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল, সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো। অজ্ঞান হয় আর কি। এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে? হাজরা ঠাকুরের পায়ের ধুলা লইতেছেন। শ্রীরামকৃষ্ণ সংকুচিত হইয়া, উগুনো কি? হাজরা, যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা লুব না? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। ঠাকুর যখন দ্রৌপদীর হাঁড়ির শাক খেয়ে বললেন আমি তৃপ্ত হয়েছি, তখন জগৎ শুদ্ধ, জীব তৃপ্ত, হেউ ঢেউ হয়েছিল। কই মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল, হেউ ঢেউ হয়েছিল? ঠাকুর লোক শিক্ষার তো কিছু কর্ম করতে হয়, এই কথা বলিতেছেন। পূর্ব কথা, বটতলার সাধুর গুরুপাদুকা ও শালগ্রাম পূজা। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে। আমি কালী ঘরে যাই, আবার ঘরের এইসব পট নমস্কার করি, তাই সকলে করে। তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন হুসফুস করবে। বটতলায় সন্ন্যাসীকে দেখলাম, যে আসনে গুরুপাদুকা রেখেছে তারই উপরে শালগ্রাম রেখেছে, ও পূজা করছে। আমি জিজ্ঞাসা করলাম, যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন? সন্ন্যাসী বললে, সবই করা যাচ্ছে, এও একটা করলাম। কখনো ফুলটা এ পায়ে দিলাম, আবার কখনো একটা ফুল ও পায়ে দিলাম। দেহ থাকতে কর্মত্যাগ করবার জো নাই, পাক থাকতে ভুরভুরি হবেই। দ্য 3 স্টেজেস, শাস্ত্র, গুরুমুখ, সাধনা, গোল প্রত্যক্ষ। হাজরাকে, এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে, শুধু শাস্ত্র পড়ে কি হবে? শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরুমুখে শুনে নিতে হয়, তখন আর গ্রন্থের কি দরকার? চিঠিতে খবর এসেছে 5 সের সন্দেশ পাঠাইবা, আর একখানা রেল পেরে কাপড় পাঠাইবা। এখন চিঠিখানি হারিয়ে গেল, তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে। অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে পড়ে দেখে লিখছে
5 সের সন্দেশ আর একখানা রেল পেরে কাপড় পাঠাইবা। তখন চিঠিখানি আবার ফেলে দেয়। আর কি দরকার, এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো। মুখুজ্জে, বাবুরাম মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি সব সন্ধান জেনে তারপর ডুব দাও। পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে, জায়গাটি ঠিক করে রেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয়। শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধনা করতে হয়। এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয়। ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয়। বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে? শালারা পথে যাওয়ারই কথা, ওই নিয়ে মরছে। মর শালারা, ডুব দেয় না। যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে, কাম ক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও, তারা কাছে আসতে পারবে না। বিবেক বৈরাগ্য হলুদ। ষষ্ঠ পরিচ্ছেদ। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের পুরাণ, তন্ত্র ও বেদমতের সাধনা। পঞ্চবটী, বেলতলা ও চাঁদনির সাধন। তোতার কাছে সন্ন্যাস গ্রহণ 1866। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। তিনি আমায় নানারূপ সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতের, তারপর তন্ত্র মতের, আবার বেদ মতের। প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম। তুলসী কানন হলো, তার মধ্যে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম। যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা লেজ পড়ে বসে আছি, উন্মাদের অবস্থা। সে সময়ে পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো, পূজারই আনন্দ। তন্ত্রমতের সাধনা বেলতলায়। তখন তুলসী গাছ, সজনের খাড়া এক মনে হতো। সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে, তা সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নাই, ওই উচ্ছিষ্টই আহার। কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম আর নিজেও খেতাম। সর্বং বিষ্ণুময়ং জগৎ। মাটিতে জল জমবে তাই আচমন। আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম। অবিদ্যাকে নাশ না করলে হবে না। আমি তাই বাঘ হতাম, হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম। বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম। তখন চাঁদনিতে পড়ে থাকতাম। ঋতুকে বলতাম, আমি সন্ন্যাসী হয়েছি, চাঁদনিতে ভাত খাবো। সাধনকালে নানা দর্শন ও জগন্মাতার বেদান্ত গীতা সম্বন্ধে উপদেশ। ভক্তদের প্রতি হত্যা দিয়ে পড়েছিলাম। মাকে বললাম, আমি মুখ্যু, তুমি আমায় জানিয়ে দাও বেদ, পুরাণ, তন্ত্রে, নানা শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী ত্যাগী। তাকে যখন লাভ হয়, বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র কত নিচে পড়ে থাকে। হাজরাকে তখন ওং উচ্চারণ করবার জো নাই। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে ওং উচ্চারণ করতে পারি না। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে সে সব হয়েছিল। বালকবধ, উন্মাদবধ, পিশাচবধ, জড়বধ। আর শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, আবার কখনো রূপা গলার মতো দেখতাম। কখনো দেখতাম রং মশালের আলো যেন জ্বলছে। তা হলেই হলো, শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। শ্রীরামকৃষ্ণের অবস্থা নিত্য লীলাযোগ। আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, অনুলোম বিলোম। উফ, কি অবস্থাতেই রেখেছে। একটা
একটা অবস্থা যায় তো আরেকটা আসে, যেন ঢেকির পাট, একদিক নিচু হয় তো আরেক দিক উঁচু হয়। যখন অন্তর্মুখ সমাধিস্থ, তখনও দেখছি তিনি। আবার যখন বাহিরের জগতে মন এলো, তখনও দেখছি তিনি। যখন আরশির এপিঠ দেখছি, তখনও তিনি। আবার যখন উল্টো পিঠ দেখছি, তখনও তিনি। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৬৫তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।